বর্তমান সংরক্ষিত আসন ব্যবস্থা নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারছে না বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির দাবি, রাজনৈতিক দলের প্রধানদের অনুগ্রহে নারী এমপি নির্বাচিত হচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিতে পর্যাপ্ত নারী প্রার্থী নিশ্চিতের পাশাপাশি সরাসরি ভোটে নির্বাচনের কথাও বলছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংরক্ষিত নারী আসনের এমপিদের তথ্য উপাত্ত নিয়ে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির বিশ্লেষণে উঠে এসেছে, নবনির্বাচিত নারী এমপিদের মধ্যে ৭৮% উচ্চশিক্ষিত। তাদের মধ্যে আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও রাজনীতিবিদ রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা পেয়েছে ৩৬টা আসন এবং ১১ দলীয় জোট তারা পেয়েছে ১৩টি আসন, আর একটা হলো স্বতন্ত্র জোট। আমাদের যেটা প্রস্তাব ছিল সুযোগ থেকে ক্ষমতায়ন পদ্ধতিতে আমরা যেন নারীরা আরো বেশি যোগ দিতে পারি, সেটা আশা পোষণ করব। তবে বর্তমান সংরক্ষিত নারী আসন ব্যবস্থার নারীর প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে পারছে না। তাদের দাবি, সংরক্ষিত নারী সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হচ্ছেন না। সাধারণ আসনে নির্বাচিত এমপিদের ভোটে বা দলীয় প্রধানের অনুগ্রহে নির্বাচিত হচ্ছেন। সংগঠনটি সুপারিশ করেছে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোরও। নারীর জন্য তাদের ন্যায্য প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা ইতিবাচক অবদান রাখে না। জনগণের কাছে দায়বদ্ধ কিনা, এখন যেটা হয় যে দলের কর্তা ব্যক্তিরা তারা মনোনয়ন দেয়, দায়বদ্ধ তাদের কাছেই মূলত। যে কিন্তু অন্যান্য সংসদ সদস্যরা যেহেতু জনগণের মুখোমুখি হইতে হবে ভবিষ্যতে, যদি তারা নির্বাচন করতে চায়, তারা জনগণের কাছে দায়বদ্ধ। তো ওটা আরেকটা মানদণ্ড হওয়া উচিত। সুজনের দাবি, সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, রাজনৈতিক দলগুলোকে সাধারণ আসনেও বাধ্যতামূলকভাবে বেশি নারী প্রার্থীর মনোনয়ন দেওয়ার। এর আগে নারী কমিশনের সুপারিশেও সংরক্ষিত আসন বাড়ানোর প্রস্তাব করা হয়। রাজনৈতিক দলগুলো থেকে নারীদের 1/3 মনোনয়ন নিশ্চিতেরও দাবি জানায় সুজন। সংসদের অর্ধেক প্রতিনিধিত্ব নারীদের, এটাই ন্যায়সঙ্গত হবে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।